এটা খুবই বিখ্যাত রাজবাড়ী জেলা। শুধু রাজবাড়ী জেলা না, সারা বাংলাদেশ বিদেশ এর ব্যাপক সুনাম রয়েছে। আমার পিছনে যে গাছটি দেখা যাচ্ছে এটা প্রায় 100 বছরের পুরনো একটি গাছ। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাছটির নাম কেউই বলতে পারে না। এটা একটা অচেনা গাছ, যেই হোক আসে এসে দেখে গাছটা, দেখে বলতে পারে না যে এটা কী গাছ। আর এখানে দেখলে হয়তো বুঝতে পারবেন গাছের নিচে অনেক পাতা আছে, এইগুলো অনেকে গুছায় না। ব্রিজটা বেশ ছোট, মানে সাইড থেকে দুইটা বাস গেলে সামান্য পরিমাণও জায়গা থাকে না। আর ব্রিজটা হালকা হালকা কাঁপছে, যদি একটা বাস যায়, একটা বাস গেলেই কাঁপছে হালকা হালকা। আর এই বাসটাতে কিছুক্ষণ পর পর আতশবাজি ফুটছে, এই সোজা করে কারা হয়তো ফোটাচ্ছে, ভালোই লাগছে দেখতে। ওই পিছনে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রাজবাড়ী জেলা ঘুরে দেখাবো। এখন আমি আছি, এটা ঝিনাইদহ জেলা, আরও 2টা জেলা পার করতে হবে, পার করে তারপরে রাজবাড়ী জেলাতে যাব। তো চলুন যাওয়া যাক। এখন আমি চলে এসেছি মাগুরা জেলার মধ্যে। জায়গাটার নাম ততটা আমার খেয়াল নাই। এইদিকে রাস্তাটা খুবই সুন্দর। অল্প একটু আসছি মাগুরা জেলার ভিতরে, সামনে আরও অনেক দূর আছে। আর দীর্ঘক্ষণ বাইক চালাইলাম, তো এই জন্য একটা চায়েরও বিরতি দিলাম। চা আর একটা বিস্কুট নিয়েছি, এটাই খাচ্ছি। খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি, তারপর আবার রওনা দেবো এইদিকেই। রাস্তাটা বেশ সুন্দর দেখাচ্ছে এখান থেকে, কিন্তু হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে কি না, কারণ ক্যামেরার ফ্রেমে হয়তো আসছে না। এখন চা আর বিস্কিটটা শেষ করি, শেষ করে রওনা দিচ্ছি। এখন আমি আছি কামারখালী ব্রিজের উপর। আর নিচে যে নদীটা আছে এটা হচ্ছে গড়াই নদী। নদীতে অনেকে মাছ ধরছে। আর এই পাশের নদীটা কিছুটা শুকাই গেছে। এখন তো শীতকাল কেবল গেল, বর্ষাকাল আসছে সামনে। বর্ষাকালের দিকে আবার পানি এগুলো ভরাট হয়ে যাবে, পানি খুবই কম এদিকে। ব্রিজটা বেশ ছোট, মানে সাইড থেকে দুইটা বাস গেলে সামান্য পরিমাণও জায়গা থাকে না। আর ব্রিজটা হালকা হালকা কাঁপছে, যদি একটা বাস যায়, একটা বাস গেলেই কাঁপছে হালকা হালকা। এখন রওনা দিই এখান থেকে। এখন একটা রেস্টুরেন্টে এসে বসলাম। বেশ দীর্ঘক্ষণ বাইক চালানো হয়েছে, মাঝে কোথাও তেমন একটা বিশ্রাম নেওয়া হয়নি। আর সকাল থেকেও তেমন একটা কিছু খাওয়া হয়নি, ওই বিস্কিট চা এরকম জাতীয় কিছুই খাওয়া হয়েছে। এখন এখানে কিছু হালকা পাতলা নাস্তা করব, তারপর আবার গন্তব্যে রওনা দেব।
শেয়ারই করবো, কাকারও শেয়ারই করবো না। আর এটার বউ নেই তো, এই জন্য ব্যাপার। কি খাওয়াছিস দেখাবি রে? ড্রাইভারই করছে না, ড্রাইভারি পেশায় আছে, হয়তো ঢাকায় মাকে কারো গাড়ি চালায়। আর পাশে তো আমার পিছনে যে গাছটি দেখা যাচ্ছে এটা প্রায় 100 বছরের পুরনো একটি গাছ। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাছটির নাম কেউই বলতে পারে না, এটা একটা অচেনা গাছ। যেই হোক আসে এসে দেখে গাছটা, দেখে বলতে পারে না যেটা কি গাছ। আর এখানে দেখলে হয়তো বুঝতে পারবেন গাছের নিচে অনেক পাতা আছে, এইগুলো অনেকে গুছায় না। এখন আমি যেই জায়গাটিতে আছি এই জায়গাটির নামের সাথে পরিবেশেরও খুব মিল আছে, কারণ এই জায়গাতে অনেক তাল গাছ আছে, এই জন্য এই জায়গাটার নাম বলা হয় তালমা। আর এইটা হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে। ফরিদপুর জেলাতে আমার ছোটোবেলার এক বন্ধু আছে, তো এখন ওর সাথে ঘোরাঘুরি করলাম বেশ কিছুক্ষণ, একসাথে গোসল করলাম পুকুরে, তারপর ওর বাসায় খাওয়া দাওয়া করলাম, করে এখন রাজবাড়ির দিকে রওনা দিচ্ছি মূল গন্তব্যে। তো এখন যাই রাজবাড়ির দিকে। বেশ সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এইমাত্র আসলাম রাজবাড়ি জেলার মধ্যে, এখনও জেলা সদর পর্যন্ত যাওয়া হয়নি। আর যে রাস্তাটা দিয়ে আসলাম রাস্তাটা বেশ সুন্দর, চারপাশে গাছপালা এবং রাস্তাটাও খুবই সুন্দর। আর আজকের মোটামুটি আবহাওয়াটাও খুবই সুন্দর, রোদ নাই, এই জন্য আরও বাইক চালাইতেও ভালো লাগছে, গরম লাগছে না। এখন চলে এসেছি পদ্মার পাড়ে, পানি একেবারে খুবই কম, কারণ কিছুদিন আগে শীতকাল গেল, সামনে বর্ষাকাল, তখন এখানে পরিপূর্ণ পানি হয়ে যাবে। মাঝখানে একটা চর পড়ে গেছে। আর আজকের আবহাওয়াটাও খুব দ্রুত সন্ধ্যা হয়ে গেছে, এই কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিল, আর একটু অন্ধকার অন্ধকারই লাগছে। আর অনেকেই নৌকায় করে ওই পাশে যাচ্ছে, চরে যাচ্ছে, ঘোরাঘুরি করছে, অনেকে পিকনিক করছে, ওইদিকে দেখছি আলো টালো জ্বলছে, এনজয় করছে সকলেই। নদীর পাশে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আর খুবই সুন্দর বাতাস, ভালো লাগছে। আবহাওয়াটা এমনিতেও সুন্দর, আর এরকম জায়গার আবহাওয়াটা আরও সুন্দর। ঠিক আছে, আপনার এখন আমি আছি নির্মল মিষ্টান্ন ভান্ডার, এখানকার বিখ্যাত ক্ষীর চমচম খেয়ে দেখি কেমন লাগে। চলে এসেছি চমচম, এটা খুবই বিখ্যাত রাজবাড়ি জেলা। অত্র শুধু রাজবাড়ি জেলা না, সারা বাংলাদেশ বিদেশ এর ব্যাপক সুনাম রয়েছে। তো এখন এটা খেয়ে দেখি কেমন লাগে। স্বাদটা খুবই ভালো আছে, অবশ্য কথা বোঝা আছে। স্বাদটা খুবই ভালো, আর হচ্ছে একেবারে অন্যরকম লাগছে। মিষ্টি মিষ্টি তো মিষ্টির মতোই লাগছে, কিন্তু আমরা যেরকম মিষ্টি খাই সেটার স্বাদ একরকম, আর এটার স্বাদ আরেক রকম লাগছে। উপরে যেটা দেওয়া আছে ওইটার জন্য একটু শুকনা শুকনা ভাব লাগছে, আর ভিতরে যে চমচম আছে ওইটা একটু ভেজা ভেজা ভাব। মানে মূলত আমরা যে মিষ্টিটা খাই তার উপরে একটা প্রলেপ দেওয়া আছে, এটার জন্য এটাকে হয়তো বলছে ক্ষীর চমচম। দামও মোটামুটি ভালো, 500 টাকা কেজি বলছে বর্তমানে। হয়তো আগে ভিডিও দেখছি সেগুলাতে আপনার 350 টাকা। যেহেতু এখন দ্রব্যমূল্যের অনেক দাম বেশি, এই জন্য এগুলোর দামও বেড়ে গেছে। এখন আর একটু খাই, খেয়ে আপনাদের দেখাচ্ছি চমচম।
এখন রাজবাড়ী সদর থেকে রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে, যেহেতু অনেক দূর যেতে হবে এই জন্য এখনই রওনা দিয়ে দিচ্ছি। এখন ফরিদপুর চলে এসেছি, এই যে পাশে বন্ধু, এখন বন্ধুকে বিদায় দিতে হবে। অবশ্য বন্ধুকে বাসা পর্যন্ত নামাই দিলে ভালো হইতো, এখান থেকে নামাই দিচ্ছি কারণ আমার এখনও অনেক দূর পথ যেতে হবে, এই জন্য আমি ওকে এখানে নামাই দিচ্ছি। এখন এখান থেকে ওকে বিদায় দিয়ে দিই। আর মনটা খুবই খারাপ লাগছে, এখন বিদায়ের পালা এই জন্য, আর ওকে আগায় দিতে পারলাম না এই জন্য একটু মনটাও খারাপ লাগছে। তো যাই হোক, এখন যার যার গন্তব্যে রওনা দিই। এখন তাইলে ওর কাছ থেকে বিদায় নিয়ে যাই। আসলে মনটা খুবই খারাপ লাগছে বন্ধুকে এখন বিদায় দিতে এসে, কারণ ওকে যদি আরেকটু আগায় দিতে পারতাম হয়তো ভালো লাগতো। ওর বাসা পর্যন্ত একটু ভিতরে তো, গেলে আবার আসা লাগবে, আর আমারও অনেকটা দূর পথ যেতে হবে, এই জন্য আর ওকে আর আগায় দিলাম না। তো আমিও এখন রওনা দিয়ে দিই, বেশি আর সময় নষ্ট করছি না। আবার সামনে কোথাও দেখা হচ্ছে আপনাদের সাথে, যাই তাহলে রওনা দিই। এখন আমি যে ব্রিজটার উপরে আছি, এই ব্রিজটা হচ্ছে ঝিনাইদহ সদরের মধ্যেই পড়ে। আমার এই যে পিছে এই পাশে হচ্ছে টার্মিনাল, আর হচ্ছে সামনে হয়তো ওইটা বলে হচ্ছে পায়রা চত্বর বলে হয়তোবা, এই দুইটারই মাঝামাঝি হবে প্রায়, হয়তোবা মাঝামাঝি হবে। আর ব্রিজটা দেখতে খুবই ভালো লাগছে, লাইটিংটা একটু অন্য রকম স্টাইলে করা, লাল আর হচ্ছে সবুজ দেওয়া এই পাশে, আর ওই পাশে হয়তোবা কিছু কিছু জায়গায় অন্য কালার দেওয়া আছে, কিন্তু 2 লাইন করে দেওয়া আছে। খুবই সুন্দর লাগছে দেখতে, আলোকিত করে রাখছে। তো এখন যাই, সামনের দিকে যাই। ব্রিজটা দেখে ভালো লাগলো, এই জন্য আবার আপনাদেরকে দেখাইলাম। আর এই পাশটাতে কিছুক্ষণ পর পর আতশবাজি ফুটছে, এই সোজা করে কারা হয়তো ফোটাচ্ছে, ভালোই লাগছে দেখতে। ওই পিছনে, আর এই ব্রিজ হয়েই গেছি, তখন দিনের বেলা গেছি তো আলোটা দেখতে পারি নাই, আর এখন আলোটা দেখতে ভালো লাগছে, এই জন্য আপনাদেরকে দেখাই দিলাম। রওনা দিয়ে আবার সামনের দিকে। আলহামদুলিল্লাহ, অবশেষে প্রাণের জেলা চুয়াডাঙ্গাতে চলে আসলাম, আর রাস্তাতে কোনো রকম কোনো সমস্যা হয়নি, ভালোভাবে চলে এসেছি। শুধুমাত্র এক জায়গায় মাগুরাতে এক দোকানে চা খাইছিলাম, চায়ের বিলটা একটু বেশি নিছিল, 35 টাকা মতো নিছিল, অল্প একটু চা। তাছাড়া মোটামুটি পুরো রাস্তাতে আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছি। আর এখন ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।